131 বছর আগে গায়ত্রী ভবন স্থাপিত হয়। প্রতাপচন্দ্র খুব মানবদরদী মানুষ ছিলেন। তিনি সেই সময় ইংরেজ বিরোধী আন্দোলনের একনিষ্ঠ নেতৃত্বের দায়িত্বে ছিলেন। কিন্তু সময় বদলেছে, আর আজ ইংরেজও নেই, আর দেখতে গেলে সেই জমিদারও আজ নেই। তবু এক সম্ভ্রান্ত জমিদার বাড়ি, 150 বছর পুরনো তো হবেই। সেই বাড়িরই একমাত্র উত্তর পুরুষ প্রিয়তোষ। প্রিয়তোষ ব্যানার্জি মায়ের নৃত্যের ছবির সামনে দাঁড়িয়ে, আর অপরদিকে তার বাবা নিজের ঘরে কাজে ব্যস্ত। প্রিয়তোষের বাবা পেশায় একজন আইনজীবী। পরিবার সূত্রে বাবা তকমাটা থাকলেও সংসারের প্রতি তিনি একেবারে উদাসীন। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রিয়তোষের মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। সকাল হলেই তার মা তাকে ঘুম থেকে ডেকে তুলত। অতি ভোরে উঠে তার মায়ের গানের রেওয়াজ করার অভ্যেস, আর প্রিয়তোষ মায়ের সামনে বসে চুপ করে গান শুনত। তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই ঝরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো। তখন প্রিয়তোষের বয়স 12 বছর। সারাক্ষণ সে ফুটবল নিয়ে ছুটে ছুটে বেড়াতো, আর তার মা খাবার থালা নিয়ে তার পেছনে পেছনে দৌড়াতো। আয় অপু, খেয়ে নে বাবা আমার, খেয়ে নিয়ে খেলবি। পরে খাবো মা, আমি এখন খেলবো। এখন না খেলে খেলার শক্তি পাবি কোথা থেকে? তখন তো তুই আর ফুটবল খেলতেই পারবি না। আচ্ছা মা, আসছি। প্রিয়তোষের ডাকনাম ছিল অপু, আর শুধু তার মাই তাকে এই নামে ডাকত। তবে এখন সবাই তাকে প্রিয়তোষ ব্যানার্জি নামেই চেনে। বর্তমানের অনেক বড় ফুটবলার প্রিয়তোষ, অনেকবার সে প্রাইজ জিতেছে। তার মা ছিলেন সমস্ত শিল্পকলায় পারদর্শী, যেমন গান, নাচ, অঙ্কন, এমনকি আরও অনেক কাজে অসম্ভব প্রতিভা ছিল প্রিয়তোষের মায়ের। মায়ের ছবির সামনে থাকতে থাকতে জানালার হাওয়ায় একগুচ্ছ ছবি উড়ে এসে নিচে পড়ে। প্রিয়তোষ সেগুলো গুছিয়ে রাখতে গিয়ে দেখতে পাই তার মায়ের হাতের আঁকা ছবি।
এভাবেই রাজপুত্র তার মাকে ডাকাতের হাত থেকে রক্ষা করবে। সে রাজপুত্র কি সত্যি আছে? হ্যাঁ, আছে তো। কে মা? কেন, আমার অপু। আচ্ছা মা, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? না, তোকে ছেড়ে আমি কি যেতে পারি? কি করে যে বলি তোকে, আমি চাই তুই অনেক তাড়াতাড়ি বড় হয়ে যা। আমি তো আর প্রিয়তোষ আর তার মায়ের সম্পর্ক ছিল ঠিক আদর্শ মা ও ছেলে, আবার অনেকটা ঠিক বন্ধুর মতো। প্রিয়তোষ ও তার মায়ের ভালোবাসা এতটা গভীর যে তাদেরকে স্বয়ং ভগবানও আলাদা করতে পারত না। কিন্তু যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেটাকে না, মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা। মা, কি হয়েছে তোমার? কিছু না বাবা, তুই শুয়ে পড়। অপুর মা জানতেন যে তার ক্যান্সার, কিন্তু তিনি সেটা অপুকে জানতে দেননি। সকালে অনেক দেরিতে অপুর ঘুম ভাঙে। মা, মা, ও মা, কি হয়েছে তোমার? উঠছো না কেন তুমি? মাকে ডাকতে গিয়ে সাড়া পায় না। বাবা, বাবা, দেখো না মার কি হয়েছে। মাকে ডাকছি তাও মা উঠছে না। মাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাকে যেতে দিব না আমি। অপু শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে।
প্রিয়তোষের বাবা সমস্ত ফাইল তৈরি করে এবং মক্কেলদেরকে বিদায় দিয়ে তার সহকর্মীর সাথে কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। একদিন বিকেলবেলায় মাঠে একলা শুয়ে থাকে। সেই দিন কেউ মাঠে খেলতে আসেনি, তাই অপুও ফুটবলটা পাশে রেখে শুয়ে থাকে। হঠাৎ তার নাকে তার মায়ের পায়েসের সেই মিষ্টি গন্ধ ভেসে আসে। অপু উঠে বসে আর দেখতে পায় তার মাকে। সে ছুটতে যায় সেই দিকে, কিন্তু ওখানে যখন পৌঁছায় তখন আর কাউকে দেখতে পায় না সে। অপু চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, মা! আমার অচেনার ভিড়ে একাকিত্বের গান আমায় সঙ্গী করে, গলির অচেনা ছায়ায় চেনা মায়ায় শব্দগুলো কানে বাজে। পুরনো সে রাতে জরনির স্পর্শে আমি নিস্তব্ধ, চেতনার ঘুমে শৈশবে ছিলাম আবদ্ধ। পোড়া কাঠ ভেজে চোখের জলে, গগন তলে মৃত ধূপ জলে। স্মৃতির ধুলোয় ভরা ধূসর প্রান্তরে, ভেজা চুলে সিঁদুরে মাথায় ওকে ডাক পড়ে। আলতা পায়ে আলপনা দেয়, মেঝেতে ছোট্ট পায়ের ছাপ। কি হলো মা, কিছু বলছো না কেন? আমি তো ছিলাম নিষ্পাপ। চেনা দিনে তুমি সবুজ জেনেছিলে, দেখো আজ মরুভূমি ছেয়ে রয়েছে আধারের নীড়ে। পোড়া কাঠ ভেজে চোখের জলে, গগন তলে মৃত ধূপ জলে। ওই যে দেখা যায় শ্মশান ছেয়ে রয়েছে আগুনে আগুনে, প্রতিশ্রুতি ছিল ছেড়ে না যাওয়া, তাহলে আজ তারা কেন গগনে? পোড়া কাঠ ভেজে চোখের জলে, গগন তলে মৃত ধূপ জলে। ক্ষুদ্র বয়সে প্রাপ্ত স্মৃতি বৃহৎ শিলা ক্ষয় করে যায়। দুঃখ সে জলের মতো যে অল্প বয়সে তোমায় হারায়। চিতার আগুন নিভু নিভু প্রায়, মা তুমি এখন ছাইয়ের গাদায়। যাযাবর এখন যাব হারিয়ে, ভুলবো চেনা পথঘাট। শুধু তো তোমার সাথেই মা, তুমিই তো স্মৃতির চৌকাঠ।